আচ্ছা, আমি এই ভিডিওতে সলভ করার চেষ্টা করবো আমাদের দ্বিপদী বিস্তৃতিতে যে 5.2 আছে। 5.2তে কী করা হয়, লাস্টে দিয়ে কয়েকটা কী আছে সমষ্টি বের করা লাগে, ঠিক আছে। কয়েকটা তোমার ধারা দেওয়া থাকে, এই ধারাটার কি বের করতে বলে, সমষ্টি বের করতে বলে। এরকম টাইপের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো কীভাবে তুমি সলভ করতে পারো এবং খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তুমি যদি এরকম প্রবলেমগুলো পরীক্ষার হলে যে একটু চিন্তা করে করতে যাও, তোমার কিন্তু এই একটা ম্যাথে 10 মিনিট চলে যাবে। তো এই জন্য তোমাকে কী করতে হবে, এই রকমের যে ম্যাথগুলো আছে এই ম্যাথের স্টেপগুলো একটু মাথায় রাখতে হবে যে কী করলে কী করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কের স্টেপ কিন্তু সেম, তোমার বইয়ে দেখবা কিন্তু একটা নাম্বার দিয়ে হয়তো 5 থেকে 6টা বা 7টা 8টা 10টা অঙ্ক এই রকমের মধ্যে দেওয়া আছে, ওকে। তো এগুলো কিন্তু খুব ইজিলি করা যায়, ঠিক আছে। তো এইগুলোর জন্য অনেকে দেখবা যে অনেক কিছু বানায় শর্টকাট টর্টকাট, ঠিক আছে। এর আমার মনে হয় না এত শর্টকাটগুলো এফেক্টিভ হবে। তুমি মেইন প্রসেসটাই কী হবে, পরীক্ষার হলে ভুলে যাবা। তো এই জন্য এটাকে যদি তুমি সাইড দিয়ে করো, তোমার কিন্তু যদি তোমার মোটামুটি প্রসেসটা আইডিয়া থাকে তাহলে কিন্তু খুব ইজিলি করতে পারবা, তাড়াতাড়ি সলভ করতে পারবা, ওকে। আচ্ছা, তো এখন হইতেছে এখানে একটা বড় সড়ো রাশি দেওয়া আছে, এই রাশিটার কি বের করতে বলছে, সমষ্টি বের করতে বলছে, ঠিক আছে। সমষ্টি অথবা কি জলে যোগফল বের করতে বললো, ঠিক আছে। এই ধারাটার যোগফল বের করো। তো এই ধারাটার যোগফল আমি কিভাবে বের করতে পারি, ওকে। তো আমরা মোটামুটি ওয়ানওয়ালা একটা ধারার কথা লিখবো, ঠিক আছে। ওয়ানওয়ালা কি ধারা, ওয়ানওয়ালা ধারাটা হচ্ছে 1 + nx + n × n-1 ডিভাইডেড বাই 1/2 x² + n × n-1, নিচে আছে কত 1, সরি, n × n-1 n-2, নিচে আছে কত 1 2 3 x³ প্লাস ডট 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 ডট, ঠিক আছে। এরকম একটা ধারা আমরা 9-10 দেখছিলাম, ওকে। এটা কার বিস্তৃতি করলে পাওয়া যায়, আমরা মোটামুটি সবাই জানি 1 + x⁴n কে বিস্তৃতি করলে আমরা একটা ধারা পাই। ধারাটা কি 1 + nx + n × n-1, নিচে 1 2 x² n-1 n-2 1 2 3 x³ প্লাস ডট 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 ডট, ওকে। তো আমরা এখানে একটু ইনডাইরেক্টলি বললে কি বলতে পারি, এই যে পুরো রাশিটা দেওয়া আছে, একটা পুরো বড় ধারা দেওয়া আছে, এই ধারাটার যোগফল কি বলতে পারি 1 + x⁴n। এই পুরো ধারাটার যোগফল কি বলতে পারি 1 + x⁴n। আর আমরা মেইনলি কি জানতাম, এই রাশিটাকে বিস্তৃতি করলে এই রাশিটা পাওয়া যায়, তাই না। এই রাশিটাকে যদি আমি কি করি, বিস্তৃতি করি, তাহলে এই রাশিটা পাই। আমরা উল্টাভাবে বললে কি বলতে পারি, এই পুরো রাশিটাকে যোগ করলে কি পাবো, এই রাশিটা পাবো, ওকে। তাহলে আমরা বুঝতেছি এই পুরো রাশিটার সমষ্টি হইতেছে কি এইটা। তা এখন আমরা যদি এই দুইটার মধ্যে একটু কানেক্ট করতে পারি, প্রথমে আমরা প্রথমটাই সলভ করতেছি, ধরো এই দুইটার মধ্যে যদি কানেক্ট করতে পারি তাহলে আমরা এক্স আর এন এর মানটা বের করার চেষ্টা করবো। দেখা যাচ্ছে এক্স আর এন এর মানটা এখানে বসে দিলে আমরা কি হয়ে গেল, সমষ্টির মানটা বের হয়ে গেল। আমরা এটাকে কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের সমষ্টি সূত্র, ঠিক আছে। সমষ্টি বের করার জন্য সূত্রটাই কি 1 + x⁴n। তাহলে আমার এখানে কি কি মান জানা লাগবে, এক্স এর মান কি আর এন এর মান কি, তো আমরা এটা বের করার চেষ্টা করব। আচ্ছা, যদি আমরা এই দুইটা ধারাকে কানেক্ট করতে যাই তাহলে এখানে দেখতেছি প্রথম পদে 1 আছে, এখানেও প্রথম পদে 1 আছে। তার মানে আমরা বলতে পারি এখানে দ্বিতীয় পদটা আর এখানে দ্বিতীয় পদটা কি হবে, সেম হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি nx = কি -3/4, ঠিক আছে। আমরা এখান থেকে কি লিখতে পারতেছি nx = -3/4। আর দেখো তো এখানে তৃতীয় পদ কি আছে, n × n-1, নিচে আছে কত 1 2 x², আর এখানে দ্বিতীয় পদটা কত আছে দেখো তো 3 × 5 4 × কত 8, ওকে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো কি আসে আমাদের, আমরা যদি এখানে 2 আর 8কে কেটে দিই তাহলে কত আসে দেখো তো 4 4 4 কত 16, 3 5 কত 15, তাহলে উপরে থাকতেছে 15, নিচে থাকতেছে কি 16। আর এখানে দেখো তো n আছে, একটা n-1 আছে, তুমি যদি n এর সাথে n-1 কে গুণ করো, n আর n গুণ করলে আসবে n², আর n আর 1 গুণ করে দিলে কি আসে, একটা n, পিছনে একটা কি আছে x²। এটার সাথে যদি এটাকে গুণ করো তাহলে কি দাঁড়াবে n² x², আবার n এর সাথে যদি x² কে গুণ করো n x² হয়ে যাবে। আর ওই পাশে আছে কত 15, নিচে আছে কত 16, ঠিক আছে। এবার একটু তাকাও তো, তোমার কাছে n² x² মাইনাস কি আছে n x² = কত আছে 15/16। আচ্ছা দেখো তো আমার কাছে কিসের ভ্যালু আছে, আমার কাছে nx এর ভ্যালু আছে কত -3/4। তো এটাকে আমি লিখতে পারি nx² মাইনাস এই nx²টাকে লিখতে পারি nx × x, আর ওই পাশে আছে কত 15, নিচে আছে কত 16। এবার আমি কি করতে পারি, ইজিলি nx এর ভ্যালুটা এখানে বসে দিতে পারি। nx এর ভ্যালুটা হচ্ছে কত -3/4, তার মাথায় কি আছে একটা স্কোয়ার, nx এর ভ্যালুটা হচ্ছে কি -3/4 ইন্টু কি আছে একটা এক্স, আর ওই পাশে আছে কত 15, নিচে আছে কত 16। আচ্ছা দেখো তো -3/4 কে যদি আমি স্কোয়ার করি কি আসে 9/16, আর এখানে একটা মাইনাস, এখানে একটা কি মাইনাস, তাহলে এটা কি হয়ে যেতেছে প্লাস, তাহলে এখানে থাকতেছে 3/4 ইন্টু কত এক্স, ওকে। আর ওই পাশে থাকতেছে কত 15, নিচে থাকতেছে কত 16, ওকে। তারপরে এখানে কি করলাম 3/4 এক্সকে এই পাশে রেখে দিলাম, আর 15/16 আর 9টাকে কি করলাম ওই পাশে নিয়ে গেলাম, 9 ভাগের কত 16। তাহলে এখানে কত যদি লসাগু করি, নিচে কি থাকে একটা 16 থাকে, উপরে থাকে কত 15 - 9, 15 থেকে 9 চলে গেলে কত থাকে 6, নিচে থাকে কত 16। আর এই পাশে কত আছে, এই পাশে আছে আমাদের 3/4x, ওকে। 3 আর যদি 6 কেটে দিই 2 থাকে, 4 আর 16 কাটলে কত থাকে 4 থাকে, 2 আর 4 কাটে দিলে কি থাকে একটা 2 থাকে। তাহলে আমরা এক্স এর মানটা কত আসতেছে, আমাদের এক্স এর মানটা আসতেছে 1 ডিভাইডেড বাই কত 2। তাহলে আমরা এক্স এর মানটা ইজিলি কত বের করতে পারছি, হাফ।
এবার আমরা কি করবো, এক্স এর মানটা কোথায় বসে দিব এখানে, কারণ আমার কাকের মান লাগবে, আমার জানা লাগবে এক্স এর মান আর এন এর মান। তাইলে তো আমি কি করতে পারবো, এই সমষ্টি সূত্রটার মধ্যে কি করতে পারবো, এক্স আর এন এর মানটাকে বসে দিতে পারবো। তাহলে আমরা এখানে কি করলাম, এন ইন্টু এক্স এর ভ্যালু আমরা কত পাইছি হাফ, আর ওই পাশে আছে কত -3 ডিভাইডেড বাই কত 4, 2 আর 4 কাটি দিলে কত থাকে 2, তাহলে এন এর মান আসলো কত -3, নিচে আসতেছে কত 2। এখন আমাদের এনও জানা হয়ে গেছে, এক্সও জানা হয়ে গেছে, এখন আমরা কি করব, সমষ্টিটা বের করব। তা আমরা সমষ্টির জন্য একটা সূত্র লিখে আসছি কি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কি এন। আচ্ছা ভালো কথা, তাহলে 1 প্লাস এক্স এর মান আমরা কত পাইছি, এক্স এর মান পাইছি আমরা হাফ, ঠিক আছে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, আমরা এখানে এক্স এর মান কত পাইছি হাফ, আর এন এর মান আমরা দেখতেছি কত -3, নিচে আছে কত 2, ঠিক আছে, -3/2। এত 1 আর হাফ যোগ করলে আমরা কি পাবো 3/2, আর উপরে কি আছে -3/2, ঠিক আছে। তো তোমার সমষ্টিটা কিন্তু এখানেই শেষ। তো মাঝে মাঝে তোমার অপশনে কিন্তু এই সমষ্টিটা এভাবে নাও থাকতে পারে, তখন কি করতে হবে, তোমাকে আরো একটু ক্যালকুলেট করে সমষ্টিটা বের করে দেখাইতে হবে, ওকে। আচ্ছা, তো এখানে দেখো তো আমাদের কি আসছে 3/2 ইনভার্স কি, ইনভার্স 3/2। আচ্ছা আমরা এটাকে কি করতে পারি দেখো তো, আমি যদি 3/2 কে উল্টাই দেই তাহলে এখানে কি লেখা লাগে বলো তো, 2/3, 2/3, 3/2 কে 2/3 লিখলে একটা উপরে কি দেওয়া লাগবে, ইনভার্স দেওয়া লাগবে, তাই রাইট। তাহলে আর আগে থেকে একটা কি আছে -3/2, তাহলে এবার দেখো তো 2/3 ইনভার্স এখানে আছে একটা, ইনভার্স আছে এখানে একটা, তাহলে এটা কি হয়ে গেল 3/2 হয়ে গেল। তাহলে এবার এখানে দেখো তো আমাদের এখানে কি আসতেছে, তুমি যদি হাফটাকে বাইরে রাখো তুমি এটাকে কি লিখতে পারো 2/3, তার ভিতরে যদি হোল কিউবটাকে পাঠাই দাও বাইরে কি করতে পারো, একটা হাফ লিখতে পারো। তো এবার দেখো 2 কে কিউব করলে কি আসবে, 2 কে কিউব করলে তুমি জানো 8, 3 কে কিউব করলে কত আসবে 27, আর কোনো কিছুর উপর পাওয়ার যদি হাফ থাকে ওটাকে তুমি কি লিখতে পারো, রুট দিয়ে লিখতে পারো। তাহলে তোমার আনসারটা কি আসতেছে √8 ডিভাইডেড বাই √27। তাহলে আমরা ইজিলি কি করতে পারছি, আনসারটা বের করে নিতে পারছি। তাহলে আমাদের আনসারটা কত দাঁড়ালো √8 ডিভাইডেড বাই √27। ইজিলি কি করতে পারছি, সমস্যাটা বের করতে পারছি, কি আসছে আমাদের √8 ডিভাইডেড বাই কি √27। তাহলে তুমি যদি এইভাবে ম্যাথটা সলভ করো, দেখো তোমার একটু বড় হয়েছে, কিন্তু আমি তো তোমাকে বোঝানোর জন্য অনেকগুলো লাইন এক্সট্রা লিখছি, তুমি কি করবা, এত তো পরীক্ষার হলে টাইম নেই, তুমি ডাইরেক্ট কি করবা 2-3 লাইন স্কিপ করে সাইড দিয়ে শর্টকাট করে নিতে পারো, ওকে। তো তাহলে আমরা কি করতেছি, ইজিলি এটা সলভ করতে পারতেছি। তো আমি যদি তোমাকে আবার কি করছি একটু প্রথম থেকে এক্সপ্লেন করি, আমাদের এখানে কি দেওয়া ছিল দেখো তো, আমাদেরকে এই রকম একটা ধারা দেওয়া ছিল, ওকে। এই ধারাটা কি বের করতে বলছে, সমষ্টি বের করতে বলছে। তো আমরা সমষ্টি সূত্রটা কি বলতেছিলাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। তো আমরা তুলনা করার জন্য 1 আর 1 সমান দেখছি, তাহলে আমরা বলতে পারতেছি nx সমান কি -3/4, আর n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 এক্স স্কোয়ার সমান আমরা কি বলতে পারি 3 ইন্টু 5 4 ইন্টু 8। তাহলে এখানে দেখো তো 2 আর 2 4 কেটে দিলে 8 কেটে দিলে কি থাকে, একটা 4 থাকে, ঠিক আছে, 4 4 কত 16, 3 5 কত 15, n আর n গুণ করলে n স্কোয়ার মাইনাস n, তার পিছনে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে তাহলে লাগতেছে nx স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে লাগতেছে nx ইন্টু এক্স। তো আমরা nx এর মানটা কত জানতাম, এখান থেকে পাইছি -3/4, এখানে -3/4 কে বসে দিছি ইন্টু এক্স, আর ওই পাশে আছে কত 15, নিচে আছে কত 16, 9/16টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, এখান থেকে কি আসলো আমাদের 6/16, আর এই পাশে আছে কত 3/4x, কাটাকাটি করলাম, এক্স এর মান কত পাইলাম হাফ, এক্স এর মান যখন এখানে বসে দিলাম তখন n এর মান পাইলাম কত -3/2। এখন আমরা সমষ্টি সূত্রটা কি জানতাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। তো এক্স এর মান তো আমরা কত পাইছি হাফ, তো এখানে আমরা বসে দিলে 1 প্লাস হাফ হোল টু দি পাওয়ার -3/2, 1 আর হাফ যোগ করলে কি আসে 3/2, আর উপরে কি আছে -3/2। তো এখানে যেহেতু একটা মাইনাস আছে আমি কি করলাম 3/2টাকে উল্টাই দিলাম, তাহলে কি হবে 2/3, তার মাথায় কি চলে আসবে একটা ইনভার্স আর ইনভার্সটা কি হয়ে যাবে +3/2। তো আমরা 3/2 আছে যেহেতু পাওয়ারের ভিতরে 3 ঢুকাই দিলাম, বাইরে কি দিয়ে দিলাম হাফটাকে দিয়ে দিলাম, ওকে। তো যদি 2 কে কিউব করি কত আসবে 8, 3 কে কিউব করলে কত আসবে 27, কোনো কিছুর পাওয়ার হাফ থাকা মানে কি ওটাকে কি লেখা যাবে √8 ডিভাইডেড বাই √27। তো আমরা ইজি কি করতে পারছি, প্রথমটা সলভ করতে পারছি, এরকম করে আমরা সেকেন্ডটাও সলভ করবো, ওকে। তাহলে এখানে দেখো তো প্রথম পদ মিলে গেছে, তাহলে আমরা nx সমান কি বলতে পারি -1/2 ইন্টু 1/3, আর আমরা এখান থেকে বলতে পারি n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 এক্স স্কোয়ার সমান কি হাফ ইন্টু 3/4 ইন্টু 1/3 স্কোয়ার, ওকে। আচ্ছা এখানে দেখো তো 3 আর 2 গুণ করে দিলে কি আসে 1/6, আমরা যদি 2 আর 2 কেটে দেই 3 আর 3 স্কোয়ার কেটে দিই তাহলে একটা কি থাকে 3 থাকে, 3 4 কত আসলো 12, ভালো কথা, কোনো সমস্যা নেই। n আর n গুণ করলে কি আসবে n স্কোয়ারের সাথে যদি আমরা একটা এক্স স্কোয়ারকে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে n স্কোয়ার এক্স স্কোয়ার, n আর 1 গুণ করলে n এর সাথে আবার এক্স স্কোয়ারকে গুণ করলে n এক্স স্কোয়ার, ওকে। তো এটাকে আমরা কি লিখতে পারবো nx হোল স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারবো nx ইন্টু কি এক্স, আর ওই পাশে আছে কত 1/12। আচ্ছা nx এর ভ্যালু আমরা এখান থেকে কত পেয়েছিলাম -1/6, তার মাথায় কি আছে একটা স্কোয়ার আছে, মাইনাস nx এর ভ্যালু আমরা কত জানি -1/6, তার সাথে একটা এক্স আছে, আর ওই পাশে আছে একটা কি 1/12।
আচ্ছা দেখো তো 1/6কে যদি আমরা স্কোয়ার করে দিই এটা কি হয়ে যাবে 1/36, মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে প্লাস 1/6x, আর ওই পাশে আছে কত 1/12। তাহলে আমরা 1/6xকে এই পাশে রেখে দিলাম আর ওই পাশে নিয়ে গেলাম 1/12 মাইনাস 1/কত 36। এবার আমরা লসাগু করলে নিচে পাইতেছি কত 36, 3 × 12 36, 3 মাইনাস 36 আগে 36, ওকে। আর এই পাশে আছে কত 1/6x, 6টাকে কেটে দিলাম 36-এর সাথে কত থাকে 6, 3 থেকে 2 1 চলে গেলে কত থাকে 2, আর নিচে আছে কত 6, 2 আর 6 যদি আমি কাটাকাটি করি তাহলে আমাদের এখানে কি দাঁড়াইলো 3, তাহলে এখানে কি আসলো 1/3। তাহলে আমরা x এর মানটা কত পাইলাম 1/3। ইজিলি আমরা কি করতে পারছি x এর মানটা বের করে নিতে পারছি। ওকে, এখন আমার x এর মান জানা শেষ, তাহলে আমরা এখন কিসের মান বের করবো n এর মান। তো n ইন্টু 1/3 সমান সমান কত -1/6। আমি যদি 3 আর 6কে কেটে দিই একটা কি থাকে 2, তাহলে n সমান সমান আমরা কি পাইতেছি -1/2। দেখো আমার x এর মান পাওয়া হয়ে গেছে, n এর মানও পাওয়া হয়ে গেছে। তো আমরা সমষ্টি সূত্রটা কি জানি, সমষ্টি সূত্র জানি 1 + x হোল টু দি পাওয়ার n। দেখো তো 1 + x এর মান আমরা কত জানছি 1/3, তার মাথায় কি আছে ইনভার্স একটা কি আছে হাফ আছে, ঠিক আছে, এখানে কি আছে ইনভার্স হাফ আছে। তাহলে দেখো তো আমরা যদি 1 আর 1/3কে যদি লসাগু করি এটা কি হয়ে যাবে 4/3, তার মাথায় কি আছে একটা ইনভার্স হাফ। ভালো কথা। এখন আমরা কি করব 4/3 যেহেতু আছে এটাকে উল্টাই দিব, উল্টাই দিলে কি আসে 3/4, 3/4 হলে এটা কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে, তাই না? মানে আমরা জানি যে কি আমার কাছে যদি একটা a থাকে, ঠিক আছে, এটাকে যদি আমি কি করতে চাই, মানে ধরো এই a আছে এটাকে যদি আমি নিচে নিয়ে যেতে চাই তাহলে a লেখা যাবে নাকি a ইনভার্স 1 দেওয়া লাগবে, a ইনভার্স 1 দেওয়া লাগবে, কারণ ইনভার্সের কারণে এখানে আবার একটা 1/a আসবে, সেটা আবার কি হয়ে যাবে উল্টাই যাবে। তো সেম কাজটা এখানে করছি, আমার এখানে কি ছিল 4/3 ছিল, এটাকে আমি 3/4 লিখছি, তাহলে একটা কি দেওয়া লাগবে ইনভার্স। ইনভার্সটা কেন আনলাম, কারণ এখানে একটা আগে থেকে একটা ইনভার্স আসছে, ওই ইনভার্সটা কি করার কারণে প্লাস করার জন্য। তাহলে 3/4 এটা কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, কোনো কিছু পাওয়ার প্লাস থাকা মানে কি তার উপরে কি আছে একটা রুট আছে, তাহলে 3 কে রুট করলে √3 আর 4 কে রুট করলে কত আসবে আমাদের 2, তাহলে আমাদের আনসারটা কত আসলো √3 / 2। এরকম করে আমরা ইজিলি যে কোনো সমষ্টি সূত্রগুলো কি করতে পারবো বের করে নিতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছি। থ্যাংক ইউ।